নমস্কার সবাইকে, নতুন একটা বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাই। সারাটা বছর যেন তোমাদের অনেক অনেক ভালো কাটে। তো আজ তো 1 জানুয়ারি, সকাল সকাল উঠেই কিন্তু আগে স্নান টান করে নিয়েছিলাম। এরপরে চলে এলাম একটু বিছানাটা পরিষ্কার করার জন্য। দেখো তো লুকটা কেমন চেঞ্জ হয়ে গেল বিছানা পরিষ্কার করাতেই। এরপরে ঘরটাও বেশ অগোছালো হয়েছিল, তাই সেটাকেও বেশ সুন্দর করে ঝাড়ু দিয়ে জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। শুধু ঘরদোর পরিপাটি করলেই তো হবে না, শীতের মধ্যে নিজের স্কিনটাকেও অনেক যত্ন নিতে হবে। তাই আর কি মুখে একটু ক্রিম মেখে সিঁদুর টিপ পরে নিলাম। এরপর চলে এলাম আমার নিচের ঘরটাতে। নিচের ঘরটাও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর তারপরে বড়মশাই কিন্তু একটু চা খাওয়ার আবদার করলো, তাই আর কি বসিয়ে দিলাম চা। আমরা কিন্তু দুধ চাটাই একটু বেশি খাই, লিকার চা খুব একটা খাই না, যদিও বা আমরা চা জিনিসটাই খুব একটা খাই না। তো দেখো এরই মধ্যে কিন্তু আমার চাটা হয়েও গেল। এরপরে কিন্তু দুজনে মিলে চাটা নিয়ে বসে পড়লাম। আর আজকের দিনে তো অনেকেই অনেক জায়গায় যাবে ঘুরতে। তো আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, মা বাবা যেহেতু আগের দিনই ফোন করেছিল, তাই কিন্তু বছরের প্রথম দিনটা আমি আমার মা বাবার সাথেই কাটালাম। তো দেখো চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু বড়মশাই স্নান টান করে নিচের ঘরের পুজোটাও সুন্দর করে দিয়ে নিয়েছে। তো এরপরে তো আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম আর রেডিও হয়ে নিলাম। তারপর কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আজকের দিনটা যে এতটা সুন্দর ছিল, কদিন ধরে তো রোদ্দুর একদমই উঠছিল না, তবে আজকের দিনটা ভীষণ সুন্দর ছিল। আর আজকে ভাগ্যটাও খুব ভালো, তার জন্য কিন্তু রেলগেটটাও পড়েনি। তো বছরের প্রথম দিন যাচ্ছি, ওইদিকে তো বাবা বাজার দোকান করে একদম রেডি করে রেখেছে। তো তাই আর কি নিয়ে যাব একটু মিষ্টি, যদিও বা আমার মা বাবা কেউই মিষ্টি খেতে চায় না, মিষ্টি নিয়ে গেলে খুবই রাগ করে। মিষ্টি বলা ভুল, কোনো কিছু নিয়ে গেলেই রাগ করে। তাও বছরের প্রথম দিন একটু মিষ্টি না নিলে একদমই হয় না। আর মিষ্টির দোকানে দেখছো কতটা পরিমাণে ভিড়। আসলে বছরের প্রথম দিন মিষ্টির দোকানে তো একটু ভিড় হবেই। তো আমিও কিন্তু আমার পছন্দসই কিছু মিষ্টির দাদাদেরকে বলে দিলাম, আর তারা কিন্তু আমাকে মিষ্টি দিয়ে দিল। তো দেখো আমি কিন্তু মিষ্টি আর কিছুটা পরিমাণ দইও নিয়ে নিলাম। এরপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আর আমার বাড়ির ডিস্টেন্স তো খুব একটা দূরে নয়, তাই খুব তাড়াতাড়ি পৌঁছলাম। এদিকে তো মা ফোন করতে করতে অনেক অধৈর্য হয়ে খেতে বসে পড়েছিল। আসলে তখন প্রায় 11:30 বেজে গেছে। আর মা কিন্তু এদিকে করেছিল ঘুগনি, দেখেছো ঘুগনিটা কিন্তু তখনও খুব গরম ছিল। আর বিশ্বাস করবে না, আমার মায়ের হাতে ঘুগনিটা ভীষণ ভীষণ টেস্টি হয়। আমি যদি কখনো পারি তাহলে তোমাদের সকলকে টেস্ট করাবো। আমার বড়মশাইয়ের তো বিশেষ করে আমার মায়ের হাতে ঘুগনিটা ভীষণই পছন্দের। আর ঘুগনির সাথে আমাদের লুচিই হয়, তবে আজ যেহেতু দুপুরবেলা একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে, তার জন্য মাকে বলেছিলাম লুচিটা করতে না। এর জন্য কিন্তু মুড়ি আর ঘুগনি খেয়ে নিলাম। আসলে অনেকদিন ধরে এই মুড়ি ঘুগনিটাই খেতে ইচ্ছে হচ্ছিল। আর এরপর কিন্তু খাওয়া দাওয়ার পরে মাকে একটুখানি সবজি এসব কুটে দিয়েছিলাম বেশ সুন্দর করে।